এখন প্রশ্ন হতে পারে না যে আমি যেই গুনাহ করছি আল্লাহ কি আমারে তওবা করলেই মাফ করবে নাকি আরো কোনো শর্ত আছে? তওবাটা যদি খালেস দিলে হয় আল্লাহ আপনার এমনি মাফ করে দিবে। বেজার হয়েছেন নাকি? সুবহানাল্লাহর আওয়াজ শুনে তো মনে হয়েছে বেজার হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দারে কত ভালোবাসেন আর কেমনে মাফ করার সুযোগ দেন, একটা ঘটনা হাদিস থেকে আমি আপনাদের শোনাই। কষ্ট হচ্ছে? মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কায় আগমন করলেন। গোটা মক্কায় আল্লাহর হাবিবের আগমনী বার্তা শুনে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল। কাফেররা কুরাইশরা আতঙ্কিত হতে লাগলো। আজ রাসূলুল্লাহ সুপ্রিম পাওয়ার নিয়ে, সুপারলেটিভ পাওয়ার নিয়ে, রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কায় আসতেছেন। সুদীর্ঘ কত বছর তাকে নির্যাতন করলাম, নিপীড়ন করলাম, আজ মনে হয় রক্ষা নাই। পুরানো দিনের সব প্রতিশোধ নিবেন, পিঠের চামড়া আর থাকবে না। গোটা মক্কার মানুষ এইভাবে আতঙ্কিত হতে লাগলো। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসহাক আত-তাবিঈর সূত্রে লেখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন। কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে নবীজি একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কোনো প্রতিহিংসা নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও, আজ থেকে তোমরা মুক্ত স্বাধীন। আমি রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। রাসূলুল্লাহর এক আহ্বান শুনে জায়গায় হাজারের উপর বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরে কোরআনুল আযীম ইবনে কাসির লিখেছেন, ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাবা জিয়ারতের জন্য। রাসূলুল্লাহর এই কথা শুনে দূরে দাঁড়িয়ে দৌড়ে এসে রাসূলুল্লাহর হাতে হাত রেখে এই 700 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ওয়াদা নবীজিকে আল্লাহ তাআলা মাক্কি জীবনের শেষ সময় দিয়েছিলেন। যারা জানেন আমার সঙ্গে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে সেই দিন রাসূলুল্লাহর এক কথায় হাজার হাজার বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তবে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। হাবিব, আপনি চিন্তিত হবেন না, পেরেশানির কোনো কারণ নাই, আশাহত হবেন না। এজন্য একটু সময় লাগবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আপনার রবের গুণকীর্তন করুন, তার তাসবিহ পাঠ করুন, উম্মতের হয়ে উম্মতের জন্য ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী রহিম। সুবহানাল্লাহ পড়েন। গোটা মক্কায় আজ আনন্দের হিল্লোল বইতে লাগলো। সব মানুষ আজ বড় খুশি। কি ভাবলাম আর কি হয়ে গেল? আল্লাহর হাবিব এতটুকুন প্রতিশোধ নিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ নিশ্চিন্ত মনে নির্ভয়ে আপন বাড়িতে ফিরে যাচ্ছেন। মক্কার একজন যুবক, নাম তার রহসি, সে তার সামান গাথুলি বেঁধে মক্কা থেকে পালানোর চেষ্টা করলেন। লোকেরা তাকে পথিমধ্যে জড়ো করে ধরলেন। লোকেরা বলল, রহসি আইনা তুরিদ, ওয়াসি তুমি কোথায় বেগে যাচ্ছ, পালিয়ে যাচ্ছ? ওয়াসি বলল, তোমরা কি জানো না
আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ সুপ্রিম পাওয়ার নিয়ে, সুপারলেটিভ পাওয়ার নিয়ে, রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কা এসেছেন। তার ভয়ে পলায়ন করতেছি। লোকেরা বলল, অক্সি নিশ্চিন্ত মনে বাড়িতে চলে যাও, ভাগবার কোনো কারণ নাই। তুমি তো জানো না আল্লাহর হাবিব এতটুকুন প্রতিশোধ নেয় নাই, সবাইকে এক মুহূর্তে বিনা শর্তে মাফ করে দিয়েছে। ওয়াসি বলল, আমার মন বলে সবাইকে মাফ করলো, আমাকে মাফ করবে না। লোকেরা বলল, অক্সি কি এমন অপরাধ করেছে তুমি? ওয়াসি বলল, আমি রাসূলুল্লাহর প্রাণপ্রিয় চাচা আমির হামজাকে উহুদ যুদ্ধে নিজ হাতে হত্যা করেছি। বল্লম দিয়ে আমি তার বুক ফেড়েছি, তাজা কলিজাটা বের করে এনেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তা দাঁত দ্বারা চর্বণ করেছে। আমার মন বলে আল্লাহর হাবিব তার স্মৃতিপট থেকে হাজার দৃশ্য মুছে ফেলতে পারেন, হাজার কথা তিনি ভুলে যেতে পারেন। চাচার করুণ মৃত্যুর কথা কোনোদিন ভুলবেন না, আর আমাকে ক্ষমাও করবেন না। লোকেরা বলল, অক্সি তুমি তো আল্লাহর হাবিবের মায়া, দয়া, অনুগ্রহ আর ক্ষমার কথা জানো না। একবার রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে ক্ষমা চাও, তোমার মতো হাজার পাপী রাসূলুল্লাহ বিনা শর্তে এক সেকেন্ডে মাফ করে দিতে পারে। ওয়াসি বলল, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলাম। নবীজিকে আমি সালাম দিলাম। নবীজি বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম অক্সি। কোন অক্সি? আপনার চাচা আমির হামজার হত্যাকারী। আচ্ছা ভাই, আপনার আমার বাপ দাদার হত্যাকারী যদি পাইতাম, ক্ষমা চাইতে আসছে না জরিমানা দিতে আসছে এইটা দেখতাম না, এক লাসা পিটান দিয়া হাসপাতালে কয়েক মাস ভর্তি করে রাখতাম। জোরে কোন ঠিক কিনা? আমরা হলাম সে জাতি যে জাতি নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। ঠিক কিনা বলেন? আমরা হলাম সে জাতি যে জাতি প্রতিবেশীকে দমানোর জন্য বিভিন্নভাবে নিষ্ঠুর পরিকল্পনা চালায়। ঠিক কিনা বলেন? আমরা হলাম সে জাতি যে জাতি দল ভিন্ন হওয়ার কারণে নিরাপরাধ মানুষকে, নিরাপরাধ মানুষকেও ফাঁসিতে ঝুলায়। ঠিক কিনা বলেন? আমরা হলাম তারা নিজের বাপের বিরুদ্ধে সন্তান মামলা দেয়। আমি কি ভুল বললাম? আওয়াজ দেন না যে ভাই, আছে না এরকম? বিশ্ব জানে, দেশ জানে, সমাজ জানে ব্যক্তি নিরপরাধ, কিন্তু মত ভিন্ন হওয়ার কারণে জুলুমের শিকার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি আমি পাইলে ছাড় দিতাম না। এর কারণ আমাদের একটা নাম আছে, হুজুগে বাঙালি, আবেগী বাঙালি। কিতাব আইসা কথা ঠিক না নেই হুক্কা দু একটা উদাহরণ দিলে কি আপনারা রাগ করবেন নাকি? এবার বেজার হইতেছেন? করোনার প্রাককালে সারা বাংলাদেশে একটা গুজব রটালো, কি পদ্মা সেতু বিনির্মাণে নাকি কয়েকশো মানুষের মাথা লাগবে। হাসবেন না কানবেন এটাই বুঝতেছি না। বিশ্বে কি এটাই একমাত্র সেতু? বলেন, এর চাইতে বড় বড় সেতু তৈরি হয়েছে না? সেখানে একটা ছাগলের কল্লা লাগে না, আর এইখানে নাকি মানুষের কল্লা লাগবে। মূর্খ জাতির জন্য বুঝাইতে সক্ষম হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশে গুজব ছড়ায় কারেন্টের ওয়াগ। সারা বাংলাদেশে শুরু হয়ে গেল গলাকাটা আতঙ্ক। সন্দেহ হলেই মায়ের, দিন দুনিয়ার বাইর। এই গাজীপুরে রিনা নামক এক মহিলার এমন পিডান দিছে জায়গায় শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ জাতির লজ্জা হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আপনাদের কাছাকাছি জেলা, বেশি দূরে না, কিশোরগঞ্জের ভৈরবে এক ঘটনা ঘটল। কি, এক লোক ব্যাগে করে কি যেন নিয়ে যাইতেছেন, তো রক্ত পড়তেছে। ব্যাগ আর রক্ত যা দোষ করছে সেতে বেশি দোষ করছে তার সিরাজ সুরাতে।
চুলের কাটিং একটু ভিন্ন রকম, এই ধুতি টাইপের কিছু লুঙ্গি আছে না সাদা, এগুলি পরছে। আবার ফতুয়া টাইপের পাঞ্জাবি, গলার মধ্যে লাগাইছে আর একটা, চোখগুলো আবার ডিপ জলের মতো। পাবলিক দেখে সন্দেহ করছে। তাহলে সন্দেহ করে আগে তো ব্যাগ দেখবি বাড়া, সন্দেহ কইরা এমন মায়ের দিছে আর একটু দিলে আজরাইলের লগে দেখা হয়ে যেত। কোন মতে বাচ্চা আস বেচারার যখন জান যায় তখন বলছে, ভাই সাহেব আসলে আমি গলা কাটি, তবে মানুষের না। ব্যাগ খুলে দেখেন ছাগলের মাথা আছে। এই হলো আমাদের অসভ্য জাতি, ঠিক কিনা বলেন? করোনায় যখন তামাম বাংলাদেশ সহ তামাম বিশ্ব ঘরবন্দি, বিশ্বের কোথাও ভ্যাকসিনের আবিষ্কারক নাই, বাংলাদেশে তখন ভ্যাকসিন পাওয়া যায়। 3 ফেল সালসা বিক্রি করে, এও ফেস্টুন টানায় রাখছে, এখানে 30 টাকায় করোনার ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিন মাথায় দেয় না, খায় আল্লাহ জানে। এরপরে শুরু হলো কি, বিভিন্ন দোকানে দোকানে ভ্যাকসিন, সালসার দোকান ছাড়াও আরো অনেক জায়গায়, নাম কইলাম না। তামাম বাংলাদেশ যখন ঘরবন্দি, হঠাৎ করে রাতের বেলা একটা গুজব ছড়াইলো, আপনাদের মনে আছে কিনা জানি না, যে কোন এক পীর স্বপ্নে দেখছে আপনার, আমাদের দেশে বলে থানকুনি পাতা, আপনাদের দেশে কি বলে যে পয়সার মতো, টুনিমান কুনি নানি বাইসা। আচ্ছা, এই পাতা যদি কেউ 3টা খায় আর সাথে 1 গ্লাস পানি 3 শ্বাসে, তাহলে ও আর ফ্যামিলি 14 গোষ্ঠীর আর করোনা হবে না। সারা বাংলাদেশ কয়েক মুহূর্তে গুজবটা ছড়ায় গেল। ফেসবুকে ঢোকা যায় না এমন অবস্থা। কিছু আমাদের অঞ্চলে দেখছি সহজ সরল ইমাম, তারা আবার মাইকিং করতেছে, উঠেন এই 3টা পাতা খান, করোনা থেকে মুক্তি নেন। ইমাম সাহেবরা যদি মাইকিং করে, তা পাবলিকের অবস্থা কি হইতে পারে কোন? সারা দেশে শুরু হয়ে গেল এই ভাই কি গুজব। বরিশালের এক জায়গায়, নাম আর কইলাম না, এক থানায় কয়েক লোক এই মাইকিং পায়া খবর দেখে গেছে টুনিমানকুনি না, এই টুনিমানকুনি বা থানকুনি পাতা খুঁজতে গিয়ে আর আসে না। ফ্যামিলির মেম্বাররা যায়, দেখে যে এই আপনার পুকুরের পাশে চিৎপড়াং হয়ে শুয়ে আছে আর আবল তাবল কইতেছে। তখন ফ্যামিলির লোক বলে, কিরে করোনা দাওয়াইতে গিয়ে আবার কোন জিনিস লয়ে এলি লগে? তোরা না এই পাতা খাইতে আসলি? হয়েছে কি? কয় মা সর্বনাশ হয়ে গেছে। কয় কি? কয় টুনি পান কি মানকুনি। আচ্ছা আমি আমারটাই কই, এই থানকুনি পাতা খুঁজতে আইসা ভুলে গাজা পাতা গায়ে হালাইছে। চিন্তা করে। এই হলো সেই বাঙালি জাতি, কথা কন ঠিক কিনা? রাগ করলে না পার আমার প্রতি? আপনি আমি বাপ দাদার হত্যাকারী পাইলে আগে সাইজ করতাম। ওয়াসি বললে কথা শুনে রাসূলুল্লাহর চেহারা আনোয়ারে কোন প্রতিশোধের ছাপ দেখলাম না, তার আচরণে কঠোরতা লক্ষ্য করলাম না, বরং রাসূলুল্লাহর চেহারা আনোয়ারে আমি আমার আগাম ক্ষমার সুসংবাদ পেয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, অক্সিরে কেন এসেছো, কি চাও? আমি বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ ইউরিদু আন মুসলিম। ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি যদি আমাকে ক্ষমা করে ইসলামের দীক্ষা দেন, আমি অবশ্যই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে নবীজি, আমার একটি শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হব না, যতক্ষণ না ওহির ভাষায় আল্লাহ তাআলা আপনাকে কথা না জানাবেন। আমার আল্লাহ তাআলা আমাকে বিনা শর্তে মাফ করে তাওবা কবুল করেছেন। নিজ কানে ওহির ভাষায় যতক্ষণ এই কথা না শুনবো, আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হব না। আল্লাহু আকবার বলেন।
শর্তটা কি সহজ শর্ত না কঠিন? কেমন কঠিন যে মাফ হয়েছে এটা আয়াত নাজিল করে রাসূলুল্লাহর মাধ্যমে জানাইতে হবে, নিশ্চিত হলে তারপরে মুসলমান হবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনার আমার দৃষ্টিতে এখানে ডাবল মাইর দরকার আছিল, কথা কোন ঠিক কিনা? ক্ষমায় চাইতে আসছে, তা আবার কি শর্ত? আল্লাহর হাবিব বললেন অশিরেক, এই যদি তোমার সিদ্ধান্ত ফয়সালা হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশ আমি তোমাকে শোনাই, আল্লাহর একটি ফয়সালা তোমাকে শোনাই। ওয়াশিরে আমার আল্লাহ তিনি জানিয়েছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون جربون الله أكبر ওয়াশির আল্লাহ পাক জানিয়েছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে বা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরক করবে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, জানা বা বিচার ধর্ষণ করবে না। এই তিনটি গুরুতর অন্যায় অপরাধ যার আমলনামায় না পাওয়া যাবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সাধারণ ক্ষমা দিয়া মাফ করে দিবে। ওয়াসি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াসি বলল ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তো আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরক করেছি, অন্যায়ভাবে অগণন মানুষকে আমি হত্যা করেছি, কত জেনা ব্যভিচার আর ধর্ষণ করেছি তা তো আমার মনেই নাই। যেই তিনটা কাজ না করলে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, ওই তিনটি আমল দ্বারাই তো আমার আমলনামা ভরপুর। হুজুর গো, যেহেতু আমার ক্ষমার কোনো নিশ্চয়তা পাচ্ছি না, আপনি আমার বিদায় দেন, আমি ওয়াসি মুসলমান হব না। নবীজি বললেন অশিরেক, নিরাশ হবার কোনো কারণ নাই, আশাহত হবার কোনো প্রয়োজন নাই। আল্লাহর আর একটি সিদ্ধান্ত আমি তোমাকে শোনাই। আমার রব আমার আল্লাহ তিনি জানিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ওয়াশির আল্লাহ পাক জানিয়েছেন হাজার অন্যায় অপরাধের পরেও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়া তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ঈমানদার না হলে নতুন করে ঈমান আনবে, আর পূর্বের ঈমানদার হলে তাওবার দ্বারা ঈমানটাকে নবায়ন করবে, কারণ গুনাহ করে করে তার ঈমানটা দুর্বল হয়ে গেছে। ওয়া আমিলা আমালান সালিহা, আর যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করবে, আমার রব আমার আল্লাহ শুধু তাদের গুনাহ মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে গুনাহ পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলা অতীব ক্ষমাকারী মার্জনাকারী অসি। গুনাহ মাফ হবে, ওই পরিমাণ সওয়াব অটোমেটিক পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ কইবেন না? খুশি হইছেন? ওয়াসি খুশি হইতে পারে না। নবীজি বললেন মুসলমান হও। ওয়াসি বলল না ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হব না। নবীজি বললেন অসি কারণটা কি জানতে চাই। ওয়াসি বলল ইন্নী আরা ফীহি শারতান
ওয়াহিয়াল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ও আল্লাহর হাবিব, এই জায়গায় আমি একটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা করে ঈমান আনয়নের পরে বাকি জিন্দেগি নেক আমল করা লাগবে। আমি তো জানি না আমি কতটুকু নেক আমল করতে পারবো। এর কারণ হলো দুইটা। তাওবা করলাম, ঈমান আনলাম, আমার হায়াত আর কয়দিন বাকি তা তো আমি জানি না। তাওবা করার পর ঈমান আনয়নের পর যদি আমার হায়াত ফুরিয়ে যায়, তাহলে তো আমি মন ভরে নেক আমল করতে পারলাম না, গুনাহ মাফের গ্যারান্টি নেই। 2 নম্বর কারণ হলো আমার পুরান আদত, পুরান অভ্যাস হলো গুনাহ করা। শয়তানের ধোকায় তাওবা করি, ঈমান আনয়নের পরে যদি আবার গুনাহ করি, তাহলে তো গুনাহ মাফের গ্যারান্টি নেই। যেহেতু নিজেই নিজের ব্যাপারে কনফিউজড, সিউরিটি দিতে পারছি না, রাসূল আপনি আমারে বিদায় দেন, আমি অহসি মুসলমান হব না। নবীজি বললেন, অহসিরে হতাশ হবার কোনো কারণ নাই। তোমাকে আল্লাহর আরেকটি সিদ্ধান্ত শোনাই। আমার রব, আমার আল্লাহ, তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াসি আল্লাহ পাক জানিয়েছেন, যেই বান্দা শিরক করবে, ওই বান্দা ছাড়া যারা শিরক করবে না, শিরকের গুনাহ যদি আমলনামায় না পাওয়া যায়, তাহলে তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আমার আল্লাহ আপন দয়ায়, আপন মহিমায় মর্জিতে মাফ করে দিবে। ওয়াসি কালামা পড়ে মুসলমান হয়ে যাওয়ার শিরক করার দরকার নাই, তাহলে তো মাফ। ওয়াসি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। নবীজি বিস্ময় চিত্তে বললেন, কেন? ওয়াসি বলল, ইন্নী আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল ফালাআল্লি মিম্মান লাম ইয়াশাউল্লাহ। ও আল্লাহর হাবিব, এই জায়গায় আমি আরেকটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো গুনাহ মাফের জন্য আল্লাহর দয়া লাগবে। আমি তো জানি না কাকে আল্লাহ দয়া করবে, কাকে করবে না। আমি যেই গুনাহ করেছি, আল্লাহ যদি আমার উপর দয়া করতে নারাজ হয়ে যান, তাহলে তো আমার গুনাহ মাফ হলো না। যেহেতু ক্লিয়ারেন্স পাচ্ছি না, রাসূল আপনি আমার বিদায় দেন, আমি কালেমা পড়ব না। আল্লাহর হাবিব কি জবাব দিবেন? চুপ করে রইলেন। ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়াহ আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা ওয়াসির প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজে আরশ আজিম থেকে আয়াত নাজিল করে দিয়েছে। যারা জানেন পড়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা ওয়াহশী সহ সব গোলামদেরকে জানায় দেন, যত গুনাহ হয়ে যাক তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। কোনো শর্ত নাই, চুক্তি নাই, কমিটমেন্টের প্রয়োজন নাই, প্রতিশ্রুতির দরকার নাই। যখনই আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে একনিষ্ঠ হৃদয়ে তাওবা করবে, তৎক্ষণাৎ আমি আল্লাহ তাওবা কবুল করে বান্দার গুনাহ মাফ করে বান্দারে নিষ্পাপ বানায় দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব মার্জনাকারী, ক্ষমাকারী। নবীজি বললেন, অক্সিরে
এবার তোমার সিদ্ধান্ত কি আমাকে জানাও। ওয়াসির চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করলো। বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আর আমাকে লজ্জা দিয়েন না, আমি আমার কাঙ্ক্ষিত জবাব পেয়ে গেছি, আপনার হাত মোবারক আগায় দেন আর আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার বলেন, আশা আছে না নিরাশ?